হ্যাভ ইউ ইভার ওয়ান্টেড টু সে আমি এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি, অথবা সে সমস্যাটি সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকের ক্লাসে আমরা শিখব এমন একটি স্ট্রাকচার যেটা ব্যবহার করে আমরা খুব সহজেই এরকম ধরনের বাক্য ইংরেজিতে বলতে পারবো। হ্যালো এভরিওয়ান, welcome back to the another video of our spoken English learning journey where we learn spoken English step by step in the most practical and easy way. আজকে ক্লাসের স্ট্রাকচারটি খুবই কমন বাট ইউজফুল। যদি আমরা আজকে ক্লাসের সেন্সটা বুঝি যে প্লে এ ভাইটাল রোল, অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে কিভাবে আমরা কনভারসেশন করব সেটাই শিখবো আমরা আজকে ভিডিওতে। চলুন তাহলে প্রথমে আমরা আজকে ক্লাসের স্ট্রাকচারটা খুব ভালোভাবে এবং খুব ইজি ওয়েতে শিখে নিই, যাতে আমরা খুব সহজেই মনে রাখতে পারি এবং আমরা আমাদের রিয়েল লাইফে এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের স্ট্রাকচার। চলুন আমরা স্ট্রাকচারটাকে ভালোভাবে বুঝে নেই। দেখেন, সাবজেক্ট প্লাস প্লে এটি। এখানে দেখেন আমরা জানি সাধারণত এটি অর্থ হচ্ছে কি অল টেন্স, মানে প্লে যে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে। এটা আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো কিছু রিয়েল এক্সাম্পলের সময়। তাহলে দেখেন আজকে ক্লাসে আমাদের মেন সেন্সটা হচ্ছে কি যে ভাইটাল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ক্ষেত্রে। তারপরে টু প্লাস পিবি ফার্স্ট। পিবি ফার্স্ট অর্থ হচ্ছে কি প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম। সো আই থিঙ্ক স্ট্রাকচারটা এখন বুঝতে পারছেন। চলুন এই স্ট্রাকচার দিয়ে কিভাবে রিয়েল লাইফে কনভারসেশন করতে হবে সেটা শিখবো আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে। চলুন আমরা প্রথম রিয়েল এক্সাম্পলটা দেখি। তাহলে এই হচ্ছে দেখেন আমাদের আজকে ক্লাসের প্রথম এক্সাম্পল। চলুন এক্সাম্পলটা এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে গঠন হয়েছে সেটা আমরা আগে প্রথমে বুঝে নিই। দেখেন সাবজেক্ট, এখানে আসছে সাবজেক্ট, তারপরে প্লে এটি। এইখানে একটু মজার বিষয় আছে, একটু কেয়ারফুলি বুঝতে হবে। দেখেন এটি অর্থ হচ্ছে কি অল টেন্স। সো প্লে যে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে। দেখেন এখানে আসছে কি প্লেইড, মানে পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। দেখেন তারপরে এই প্লে সাহায্যকারী ভার্ব নিচ্ছে কি হ্যাজ, কারণ এই সেন্টেন্সটি আছে পারফেক্ট সেন্সে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন প্লে এটি কিভাবে ইউজ হয় এবং রিয়েল সেন্টেন্সের মধ্যে। তারপরে দেখেন এ ভাইটাল রোল টু প্লাস পিবি ফার্স্ট, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম। দেখেন সলভ মানে ভার্বের বেস ফর্ম। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয়েছে। চলুন এখন আমরা এই এক্সাম্পলটা ফুল মিনিং সহ বুঝে কিভাবে গঠন হয়েছে এবং এর মিনিংটা কি। দেখেন হি হ্যাজ প্লেড আ ভাইটাল রোল টু সলভ দ্য প্রবলেম। সে সমস্যাটি সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে কনভারসেশন করতে হবে। চলুন আমরা আরও একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। দেখেন এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের 2 নম্বর রিয়েল এক্সাম্পল। চলুন আমরা এক্সাম্পলটা খুব সহজভাবে বুঝে নেই। দেখেন হার্ড ওয়ার্ক প্লেস আ ভাইটাল রোল টু অ্যাচিভ সাকসেস। কি বলছি? হার্ড ওয়ার্ক প্লেস আ ভাইটাল রোল টু অ্যাচিভ সাকসেস। সাফল্য অর্জনে কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব এখন কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছেন। সো এই ছিল তাহলে আমাদের আজকে ক্লাসের স্ট্রাকচার। আই থিঙ্ক আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। দ্যাটস অল ফর টুডেস ক্লাস। ইফ ইউ ফাউন্ড দিস স্ট্রাকচার হেল্পফুল, মেক শিওর টু প্র্যাকটিস ইট ইন ইউর রিয়েল লাইফ কনভারসেশন. Thank you so much for learning with me, and remember, every small step you take play a vital role in your English improvement. Till then, keep practicing and keep believing in yourself.